গতকালকে রাত্রিরে যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু আজকের সকালটা কিন্তু বেশ স্নিগ্ধ, একটা আলাদা রকমই ভালো লাগছে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে শুক্রবার। তো চলো, শুক্রবার উঠে সকালে প্রথমেই কিন্তু আমি বারান্দায় এলাম। আর বারান্দায় এসে এরকম সুন্দর গাছপালাগুলো একদম কালকে বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে গেছে, সেটাই ভালো করে দেখছিলাম। এখন বারান্দায় দাঁড়ালে বেশ অন্যরকমই ভালো লাগে। প্রথম যখন আমরা এই বাড়িটাতে ভাড়া এসেছিলাম বছর 5 আগে, তখন কিন্তু অতটা ভালো লাগতো না। আসলে তখন এই গাছপালাগুলো কিছুই ছিল না, বারান্দাটা পুরো ফাঁকাই ছিল। আর এই যে আমার মা বৃষ্টির জল ধরে রেখেছে, কী কাজে লাগবে তা অবশ্য জানি না। আর এই যে ছেলের রং করা সেই টবে মা মানি প্ল্যান্টের গাছ বসিয়েছে, এই যে শিকড় গজানোর জন্য এর ভেতর জল দেওয়া আছে। আর একটা প্লাস্টিকের বোতল কেটে এরকম এটাকে একসাথে করে রেখেছে। তো এই যে, আর এই গাছগুলোকে যেহেতু উপরে উঠিয়ে রেখেছি, এই কাছ থেকে একটু দেখাচ্ছি কেমন লাগছে। আর এই বারান্দাটা যেহেতু একটু রাউন্ড শেপের, তো এটা মনে হয় 360 ডিগ্রি ভিউ দেয়, বেশ সুন্দর লাগে দেখতে। তো চলো, আর রান্নাঘরে এই যে আগেই আমি নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম, একটা চটপট বানিয়ে নিই। কড়াইতে একটু অলিভ অয়েল গরম করে তার মধ্যে একটু রসুন কুচি আর সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে ব্যাস, এরপরে দিয়ে দেবো কিন্তু অল্প একটু গাজর ছুলে রেখেছি, সেটাকে গ্রেট করে। তো এর মধ্যে গাজর দিয়ে দিলে একটু গাজর খাওয়া হয়, এই জন্য আর টেস্টটাও ভালোই লাগে। তো গাজরটা গ্রেট করে দেওয়ার পর একটু ভেজে নিয়ে অল্প করে নুন মিশিয়ে এরপরে কিন্তু সেদ্ধ করা নুডলসটা ঢেলে দেবো। তারপর আর একটুখানি নাড়াচাড়া দিয়ে আর সাথে দিয়ে দিই একটুখানি পাস্তা মশলা আর অল্প করে গোলমরিচ। আমি সাধারণত ওই যে ম্যাগির মশলাটা থাকে সেটা ইউজ করি না, যদিও বা দিই খুবই সামান্য পরিমাণ, মানে একেবারেই 1 পিঞ্চ মতো দিই, যেটা না দেওয়ার মতো। কারণ ম্যাগির কিন্তু আসল ক্ষতিকারক পার্ট ওই মশলাটাই। তো ওই মশলাটা যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। যদিও মশলাটা দিলে সত্যিই টেস্ট বাড়ে, কিন্তু এভাবে করলেও অনেকটা টেস্ট হয়। বাচ্চাদের একবার এইভাবে খাওয়ানোর অভ্যাস করলে কিন্তু ওরা এই টেস্টটাই বেশ ভালোবাসবে। যা হোক, আমার হয়ে গেছে ম্যাগিটা। এবার আমি ওর জন্য কেটে নিয়েছিলাম একটা শসা আর আপেল। আজকে টিফিনে ওকে এই দুটো ফলই দেবো, কেটে টুকরো টুকরো করে একেবারে টিফিন বক্স পুরে দিলে এই রান্নাঘরের থেকে আপাতত ডিউটি ছুটি। এরপরে নিজে রেডি হতে হবে, ওকে খাওয়াতে হবে, আর তারপরে পৌঁছে দিতে হবে স্কুটি করে। এই সকালবেলা এতগুলো কাজ কিন্তু রোজই থাকে। আমারও বোর লাগে, জানি তোমাদেরও একই জিনিস দেখো বোর লাগে, কিন্তু মায়ের এই ডিউটিগুলো বেসিক প্রত্যেক মায়েরই থাকে। তো যা হোক, আমার টিফিনটা গোছানো হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে দেখো আজকে সোজা এসে আমার স্কুটিতে উঠেছে আর ওর দিদা ওকে ওখানেই রেডি করছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এবার ওকে নামার জন্য বলছি, ও নামলে আমি স্কুটিটা বের করবো, আর তারপরেই কিন্তু ওকে স্কুল ছেড়ে দিয়ে একেবারে আমার সকালের পাটটা চুকবে, তারপরে এসে রান্নাঘরে ঢুকবো। তো যাই হোক, ওকে নামতে বলাতে নামলো। এবার আমি তাহলে ওকে স্কুল ছেড়ে আসি। আর এই যে ওকে স্কুল ছেড়ে চলে এসেছি, একটুখানি বাইরে বেরোলে একেবারে মুখের অবস্থা ঘেমে নেয় একাকার। আর আমি সকালবেলা বেরোনোর সময় কিন্তু এই যে একটুখানি মাংস ছিল আর 2 পিস মাছ ছিল, এটাকে বের করে রেখে গেছিলাম। আর এটা হলো গাছের পেঁপে। আর এদিকে এই 1 সপ্তাহ ধরে এই কাঁকরোলগুলো ফ্রিজের মধ্যে একেবারে শুকিয়ে গেছে। অনেকটা দাম দিয়ে এনেছিলাম, 4-5টা কাঁকরোল মনে হয় 20 বা 25 টাকা নিয়েছিল। এর মায়া না ছাড়তে পেরে তাই ভাবলাম আজকে এইগুলোকে মোটামুটি ভেজেই রাখবো। তার জন্য খোসা ছাড়িয়ে এটাকে আমি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর এর সাথে একটু কিন্তু আলু মিশিয়ে দেবো। শুধু কাঁকরোল ভাজা থেকে একটু আলু কাঁকরোল ভাজা খেতে, আমি আসলে ভাজার সাথে সব রকম সবজি বা যাই দিই তার সাথে একটু আলু মিশালে আমার মনে হয় টেস্টটা একটু বেশি বেটার হয়। তো এর সাথেও আমি কিন্তু প্রায় 1টার বেশি আলু মিশিয়ে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে নিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ। এবার এটাকে ঝুড়িটাতে উঠিয়ে একটু ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজবো। তো আর এদিকে দেখো মাংস করব, এত কম মাংস 4 পিস মাত্র, তার জন্য ওইটুকু পেঁয়াজ আদা রসুন আর অর্ধেকটা টমেটো আর ওই ভাজার পেঁয়াজটা রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি এক সাইডে কিন্তু মাংস বসিয়ে দেবো, আর এক সাইডে ভাজা বসিয়ে দেবো ফ্রাইং প্যানে। তো দুটোতেই তেল দিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর পেঁয়াজ। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই কাঁকরোল আলুর যে কুচিটা আছে ওইটা দিয়ে দেবো। দিয়ে ব্যাস এটাকে নাড়াচাড়া করতে হবে। এই একটু নুন মিশিয়ে দেবো, একটু হলুদ মিশিয়ে দিয়ে নাড়তে হবে। তো তারপরে এটাকে ধিমে আঁচে রান্না করলে আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ব্যাস, আস্তে আস্তে ভাজাটা হতে থাক। এই দিকটায় আমি তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো তারপরে এটাকে একটু খানিকক্ষণের জন্য ভেজে নেব আস্তে আস্তে করে। দেখো আমার কড়াই উল্টে পাল্টে যাচ্ছে, কারণ কড়াইটা খুবই ছোট আর খুন্তিটা যেহেতু ওর উপর চাপা দিয়েছি, তো এটা এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। আর দিয়ে দিলাম একটু গ্রেট করে আদা রসুন। বাটাবাটির কোনো সিন নেই, এইটুকু মাংসতে কোনো প্রয়োজনই নেই বাটাবাটি, গ্রেট করে দিয়ে দিলাম। এবার অর্ধেকটা টমেটো সেটাকে কয়েকটা টুকরো করে দিয়ে দিলাম। এটাকে কিন্তু ভেজে নেবো একটু, তাহলে রঙটা বেশ ভালো হবে। যেহেতু ছেলের জন্যই মাংসটা করছি, তো আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করব না। তো টমেটোটা এটা ঢেকে দিলে আস্তে আস্তে নরম হোক, তো ভালো রং ছাড়বে।
আর 2 পিস ইলিশ মাছই ছিল, তো এটাকে নুন হলুদ মেখে নিলাম, এটা দিয়ে একবারের জন্য ঝোল করে রাখবো। তো এটা থাক খানিকক্ষণের জন্য। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে একটুখানি সর্ষে পাউডার আর তার সাথে অল্প করে হলুদ গুঁড়ো মিশিয়ে আর একটু জল দিয়ে এটা কিছুক্ষণ ভেজানো থাক, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো আমার টমেটোটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে আবার খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করব। আগে আসলে ওকে আমি প্রায় সময় মাংসের স্টু করে দিতাম, তো সেটা আরও সিম্পল হতো, কিন্তু ওই ইদানিং এই টেস্টটা বুঝে গেছে, ওই জন্য স্টুটা অতটাও খেতে চায় না। তো যা হোক, এমনি বড়োদের মতোই করছি, শুধু লঙ্কা গুঁড়ো টুড়োগুলো একটু কম দেবো, এছাড়া কিছুই না। এবার মাংসটা মিশিয়ে দিয়েছি, এটাকে একটু নাড়াচাড়া করে। আর এদিকে দেখি আমার ভাজাটার কি কন্ডিশন। ভাজাটার মধ্যে যে হলুদ মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার এটুকু আর কিছুক্ষণের জন্য ভেজে নিলে কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে। আর আজকে আমি মাংসের সাথে কিন্তু মিশিয়ে দেবো 2 টুকরো আলু আর 2 টুকরো পেঁপে। যেহেতু পেঁপেটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো, যেহেতু মাংসটা একটু কনস্টিপেশনের ধাতটা বাড়ায়, তো পেঁপেটা সেটাকে ব্যালেন্স করবে। এবার আমি ওটাকে ঢাকা থাক। আর আমার ভাজাটা দেখো প্রায় হয়ে গেছে। এটা 2 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল। তো ভাজা কমপ্লিট। এবারে এদিকে মাংসটার কি খবর দেখে নিই। মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে। একটু ঢেকে ঢেকে নেড়ে নেড়ে কিন্তু দিচ্ছিলাম, মানে একটু ঢাকা উঠাচ্ছিলাম, নাড়ছিলাম, আবার ঢাকা দিচ্ছিলাম, এই করে মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এবার এর সাথে কিন্তু আমি গরম জল মিশিয়ে দেবো। এতে কুকিং প্রসিডিওরটা কিন্তু স্লো হবে না। এবার যা হোক, এটা হতে থাকুক, ঢাকা দিয়ে রাখি। এখানে আর বেশি কিছু কাজ নেই। এবার ইলিশ মাছটা বসিয়ে দেওয়ার পালা। তো কড়াইতে দেখো তেল গরম করে নিয়েছি, দিয়ে একটু দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। দেওয়ার পর ওই যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে গুঁড়ো আর হলুদে, সেটাকে দিয়ে দেবো। একটু অল্প করে কষে নেবো, একটু তেল ছাড়া ছাড়া, খুব বেশি নয়। খুব বেশি ভাজতে গেলে এটা কিন্তু তিতো লাগবে। তো মোটামুটি ভাজলে যখন দেখবো অল্প অল্প তেল ছেড়ে আসছে, তখন এটার মধ্যে জল দিয়ে দেবো। আর আজকে আমি মাছটা কাঁচাই দেবো, তো কাঁচা মাছ, এটা নুন হলুদ মাখানো যেটা, সেটা এখন দিয়ে ঢেকে দেবো। এইভাবে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। আর মাংসটাও দেখো আমার হয়ে গেছে একদম শেষের দিকে। আর এদিকে আমার মাছটা কিন্তু ঢাকা দিয়ে প্রায় মিনিট 5 মতো ফুটেছে। এরপরে এটাকে একবার ঢাকনা খুলে উল্টে দেবো, 2টো মাছকে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আর কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো, তাহলে কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। আর দেখো একটু গরম মশলা আর একটুখানি গোলমরিচ আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাকে শেষে মিশিয়ে দিলাম মাংসের সাথে। তো মাংস রেডি, ব্যাস এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমার মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাতে অল্প করে একটুখানি সর্ষের তেল মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে এটাকেও কিন্তু বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। আর আজকে ভাবলাম বর্ষার দিন, সেই জন্য এই শাড়িটা পরবো। এই শাড়িটা ভিজলে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু যে ব্লাউজ বের করে আমার তো একদম চোখ কপালে উঠে গেছে, এই ব্লাউজের কি দশা। তো আমি আবার লেগে পড়লাম এটাকে ইস্ত্রি করতে। তাড়াতাড়ির সময় আমার এইভাবেই প্রত্যেক দিন দেরি হয়, কোনো না কোনো কারণ তো পেয়েই যাই ঠিক দেরি হওয়ার। আজকে যেমন এটা পেয়ে গেলাম, এর পেছনে আমার এক্সট্রা কিছুটা সময় নষ্ট হলো। তো যা হোক, ভেবেছি যখন পরেই যাব, তবে এটাকে আমি একদম ইস্ত্রি করে তারপর শাড়িটাকে খুলে তাড়াতাড়ি করে প্লিট করে নিচ্ছিলাম। তো প্লিট করার কাজটা যদি আগে হয়ে থাকে, তো শাড়ি পরার কাজটা কিন্তু খুব বেশি সময় লাগে না, আর মিনিট 5 মতো লাগে। তো তারপরে চলে গেছিলাম আমি স্নান করতে। স্নান করে এসে কিন্তু খেতে বসে গেছি। আর এই যে ভাজা আর ইলিশ মাছের ঝোল দিয়ে এখন আমি খেয়ে তারপরে আবার ঝটপট শাড়ি পরে একটু টুকটাক রেডি হতে চলে গিয়েছিলাম ড্রেসিং টেবিলের সামনে। তো দেখো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এই যে একটু কম্প্যাক্ট একটু কাজল লাগিয়ে আর কানের 2টো ছোটো ছোটো পার্লের কানের পরে আজকে এভাবে রেডি হয়ে গেছি। আর টুকটাক সিম্পল লুক, এর বেশি কিছু আর সাজার দরকার নেই। তারপরে চলে গেছিলাম স্কুলে। তো বিকেলবেলা ফিরে 1 কাপ চা নিয়ে সবে বসেছি, কারণ একটু বাদেই আমার ছেলেকে আনতে যেতে হবে। ছেলে গেছে দিদিমণির বাড়ি পড়তে। এরপর চাটা খেয়ে তাড়াতাড়ি আবার একটা কিছু চুড়িদার পরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘর থেকে ছেলেকে আনার উদ্দেশ্যে। যদিও ছেলে দিদিমণির বাড়ি বেশি দূর না, সামনে তাকালেই ছেলে চলে আসতে পারে। তো ভাবলাম আজকে আনতে যাই, ওকে একটু সারপ্রাইজ দিয়ে দিই, ও খুশিই হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। এবার ওকে বেরিয়ে পড়ে গিয়ে দেখো দিদিমণির বাড়িটা কত কাছে। এই যে আমি আমার গেট থেকে বেরোচ্ছি, বেরিয়ে মানে গুনে গুনে কয়েক পা হাঁটলেই কিন্তু দিদিমণির বাড়ি পৌঁছে যাব। তো সামনের গেটটা আর মেন গেটটা থেকে বেরিয়ে কয়েক পা সোজা হেঁটে তারপরে ঠিক রাইট হ্যান্ড টার্ন নিলেই কিন্তু দিদিমণির বাড়ি। এবার আমি বেরিয়ে গেছি ঘর থেকে দিদিমণির বাড়ির উদ্দেশ্যে। ব্যাস আমাদের বাড়ির সামনেটা থেকে বেরিয়ে এই যে মেন রাস্তায় উঠে ডান দিকে একটা টার্ন নিয়ে এই গেটটা। এবার আমি ঢুকে পড়লাম দিদিমণির বাড়িতে। চলো তো আমাদের সাথে সাথে দেখি, তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে কি সুন্দর একটা ফুল ফুটে আছে, জবা ফুল। আমি আবার একটু দাঁড়ালাম, যদিও ছুটি হয়ে গেছে, ওকে এরপরে নিয়ে আবার যোগা ক্লাসে যাব, তাই একটু দাঁড়িয়ে গেলাম। দেখো এই যে আমার ছেলে কতটা খুশি, আমাকে একেবারে জড়িয়ে ধরেছে। তো আমি বলছিলাম চলো এবার তাড়াতাড়ি করে, যে আমাদের যেহেতু যোগা ক্লাস আছে। আসলে বিকেলবেলাটা
বিকেলবেলাটা সবাই বলে যে বিকেলবেলাটা তুমি তেমন কিছু দেখাও না, দেখানোর অতটা সুযোগ হয় না, কারণ রোজকারই এই টাইট শিডিউল, ম্যামের বাড়িতে পড়তে যাওয়া, তারপরে যোগা ক্লাসে যাওয়া, আর 2 একদিন ফাঁকা থাকলে আমি ওকে পার্কে নিয়ে যাই। এইভাবে করে আমার প্রায় দিন আমাদের বিকেলটা কাটে, সেজন্য দেখানোর খুব বেশি কিছু থাকেও না, সুযোগটাও থাকে না। তো আগে ওকে দিয়ে কিন্তু আমি বসে থাকতাম, এখন আমি ওকে ছেড়ে দিয়ে চলে আসি। তো চলে এসে এবার ঘরে একটু বসে টুকটাক কাজবাজ করে বা একটু ভিডিও এডিট করি, এই টাইমটা এইভাবে কাজে লাগাই। তারপরে বিকেলে ওকে আবার দেখো নিয়ে এসছি, আসার পরে এবার ও একটু সাইকেল চালাবে। তো যা হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সন্ধেও হয়ে গেছে, প্রায় অন্ধকার নামতে গেল। তো কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।